আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি আপনাদের জন্য এমএস অফিস অ্যাপ্লিকেশনের একটা প্রোগ্রাম নিয়ে এসে অফিস অ্যাপ্লিকেশনের আমরা আজকে থেকে শুরু করব এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ডটি আমি 3টি বা 4টি ভাগে আপনাদেরকে প্রেজেন্টেশন করব। এই 4টি প্রেজেন্টেশন কমপ্লিট করার পর আমরা এমএস ওয়ার্ডের উপরে প্র্যাকটিক্যাল করব। বিভিন্ন ধরনের ফরম্যাট, অফিস আদালতে যে কাজগুলি হয় সেই কাজগুলি আমরা করে দেখাবো এবং আপনাদেরকেও আমি করতে বলবো। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে বা আমাকে জানাতে পারেন, আমি সেটা সলিউশন করার চেষ্টা করব। এমএস অফিস অ্যাপ্লিকেশনটি সবার জন্যই প্রযোজ্য, তবে এমএস অ্যাপ্লিকেশন আমি যে প্রোগ্রামটা নিয়ে এসেছি সেটা শুধুমাত্র যারা কম্পিউটার এখন পর্যন্ত কিছুই জানে না তাদের জন্য এটা খুবই দরকারি হবে এবং খুবই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। বাকিটা আপনাদের ইচ্ছা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে এবং আমি যা যা বলবো সেগুলি আপনাদের করতে হবে, তাহলেই সম্ভব আপনার এমএস অফিস অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করা। এমএস ওয়ার্ড কমপ্লিট করার পরে আমরা এক্সেল ধরবো, পর্যায়ক্রমে পাওয়ার পয়েন্ট, তারপরে এক্সেস। এই 4টি প্রোগ্রাম আমি পর্যায়ক্রমে আপনাদেরকে শিখিয়ে দেব। তবে এমএস অফিসের এমএস ওয়ার্ডটি যদি আপনি ফুলফিলভাবে ভালোভাবে কমপ্লিট করতে পারেন, এই মেনুগুলি সম্পর্কে যদি আপনি পুরোপুরিভাবে ধারণা রাখতে পারেন, তাহলে আপনার যে কোনো কাজ খুব ইজিলি করা সম্ভব। সবার প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যে জিনিসগুলি দেখিয়ে দেব সেই জিনিসগুলিকে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস শেষে আপনাকে একটু প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল কাজগুলি যদি আপনি না করেন তাহলে আপনি কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা আপনি বুঝবেন না। আমি যখন প্রথমে আপনাদেরকে এই মেনুগুলি ধরে ধরে দেখিয়ে দেব তখন খুবই ইজি মনে হবে। যখন সবগুলি মেনু আমি কমপ্লিট করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করতে বলবো, দেখবেন যে তখন আপনার কাছে সেই ইজি জিনিসটা আর থাকতেছে না, কারণ সবগুলি মেনু আপনার মনে তখন নাও থাকতে পারে যে কোন মেনুতে কী কাজ ছিল। সেজন্য বলছি যে প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, শুরু করা যাক আমরা কীভাবে এমএস ওয়ার্ড থেকে শুরু করতে পারবো। তো এমএস ওয়ার্ডে আমি প্রথমে বলবো যে কীভাবে এটাকে আপনি ওপেন করবেন। আমি প্রথমে এটাকে ক্লোজ করে দিচ্ছি। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনি এমএস অফিস বাটনে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন অথবা একটা ক্লিক করে দেখবেন এখানে এমএস অফিসের সবগুলি প্রোগ্রাম আছে। আপনার অফিস আদালতে বা আপনি যদি ছোটোখাটো বিজনেস করতে চান, বিভিন্ন ধরনের কম্পোজ, ফরম্যাট তৈরি করা, বিল তৈরি করা, প্যাড তৈরি করা, এমএস অফিস থেকে অনেক কিছুই করা সম্ভব যদি আপনার ইচ্ছা এবং আগ্রহ থাকে এবং আপনি যদি ভালোভাবে ট্রেনিংটা গ্রহণ করেন। তো যেটা বলতেছিলাম, এখানে এমএস অফিস ওয়ার্ড 2007-তে ক্লিক করলে পরে একটা পেজ সহ এই ফাইল, এই প্রোগ্রামটা, এই সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে বন্ধুরা এই ফাইলটি আপনি যদি একটা কাজ করেন, যেমন মনে করেন আমি একটা জিনিস লিখলাম, এটা মনে করেন এটা আপনার একটা ফাইল। এখন এই ফাইলটা আপনি কিভাবে কাজ করবেন, আমি পূর্বে বলেছি যে আপনাদেরকে প্রথমে আমি এই অফিস বাটন থেকে শুরু করে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই সবগুলি সম্পর্কে আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেব এবং এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। শুরু করা যাক অফিস বাটন থেকে। অফিস বাটনে ক্লিক করলে আপনি যে জিনিসগুলি দেখবেন, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট এবং ক্লোজ। আমি আগে বলেছি এটা হচ্ছে বেসিক একটা প্রোগ্রাম, যে জিনিসগুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই বেসিক জিনিসগুলি জানলে আপনি ভবিষ্যতে অ্যাডভান্স ইউজার বা অ্যাডভান্স একজন ট্রেনার হতে পারবেন। আগে আপনাকে বেসিক জিনিসগুলি জানতে হবে। সেজন্য আমি আগে বেসিক জিনিসগুলি আপনাদেরকে দেখাবো। যদি আপনি একটা নতুন ফাইল নিতে চান তাহলে নিউতে ক্লিক করলে পরে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট দিলে পরে নতুন একটা পেজ আপনার জন্য ওপেন হবে। আমি অলরেডি একটা নতুন পেজ নিয়ে নিয়েছি, সুতরাং এটা একটু ক্লোজ করে দিলাম। এই পেজটাকে আমরা কিভাবে সেভ করব সেটাই আমি এখন দেখাবো। আপনি কাজ করলে পরে কাজ শেষে আপনাকে ফাইলটা সেভ করতে হবে বা সংরক্ষণ করতে হবে, এটাই স্বাভাবিক। না হলে আপনি
শুরুতেই ফাইলটা আগে একটা নাম দিয়ে সেভ করে নেবেন এবং পর্যায়ক্রমে 5 মিনিট বা 10 মিনিট পর পর বা একটু পর পর আপনাকে জিনিসটাকে সেভ করবেন, নাহলে বিদ্যুৎ চলে গেলে বা যে কোনো সমস্যার কারণে আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেলে জিনিসটা আর পরে পাবেন না। সেভ বাটনে ক্লিক করলে আপনার একটা লোকেশন আছে যেটাকে ডকুমেন্টস লাইব্রেরি, বা এটা ডিফল্ট হিসাবে যে কোনো ফাইল এখানে আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। আপনি যদি চান যে এই ফাইলটা অন্য কোথাও সেভ করবেন, তাহলে আপনাকে ব্রাউজ করে সেই ড্রাইভটাতে সিলেক্ট করে সেই ড্রাইভটাতে গিয়ে আপনাকে ফাইলটা সেভ করতে হবে এবং সেখানে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। এই সম্বন্ধে আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ক্লাস নেব অপারেটিং সিস্টেম সম্পর্কে। তো আজকে আমি কীভাবে এটাকে সেভ করতে হয় সেটাই দেখাচ্ছি। ডিফল্ট হিসাবে এটা ডকুমেন্ট লাইব্রেরিতে সেভ হবে। সেভ বাটনে এখানে একটা আপনাকে নাম দিতে হবে। ধরুন আমি একটা নাম দিলাম এআরএস নাম দিয়ে আমি এই ডকুমেন্টটা সেভ করলাম। ডকুমেন্টটা সেভ হয়ে গেল। এখন মনে করেন এই ডকুমেন্টটাতে আমি আরও অন্য কোনো কাজ করলাম, কাজ শেষে এই ফাইলটা আমি বের হয়ে যাব, তাহলে কি করতে হবে? ফাইল ক্লোজ হয়ে গেল। পরবর্তীতে যদি আবার আমাকে এই ফাইলটা ওপেন করতে হয়, সেক্ষেত্রে আমি আবার এমএস অফিস ওয়ার্ডটা ওপেন করে ফাইল ওপেনে গিয়ে এখান থেকে আমি আমার ফাইলটা ওপেন করতে পারি। এআরএস নাম, ফাইলটা ওপেন করলাম। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা কি? ফাইল, একটা নতুন ফাইল নেওয়া, এটাকে সেভ করা এবং ওপেন করা। সেভ অ্যাজ, এখন আমি বলবো সেভ অ্যাজটা কি। সেভ অ্যাজটা হচ্ছে ধরুন একটা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আপনার একই ধরনের ফাইল লাগে, যেটা সামান্য কিছু চেঞ্জ করলে পরে ফাইলটা হয়ে যায়। যেমন আপনি একটা স্যালারি শিট বা আপনি একটা চিঠি লিখতেছেন, একই চিঠি আপনার কয়েকজনকে দেবেন শুধু অ্যাড্রেসটা চেঞ্জ করে। সেই ক্ষেত্রে অথবা একটা বায়োডাটা আছে, বায়োডাটাটা অন্যের নামে আছে, সেটা আপনি নিজের নামে নেবেন। সেই ক্ষেত্রে আপনাকে ফাইলটা সেভ এস করে, ওই ফাইলটাও থাকবে এবং নতুন একটা ফাইল হবে, ফাইলটা সেভ এস করে আপনি নতুন একটা নাম দিয়ে, যেমন ARS1 দিয়ে এটাকে সেভ করে দেবেন। সেক্ষেত্রে দেখা গেলো কি ARS নামে ফাইলটাও থাকলো, আপনার ARS1 ফাইলটাও থাকলো। সেক্ষেত্রে ARS1-এর এই ফাইলটাতে আপনি নামটা চেঞ্জ করে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা নিতে পারতেছেন খুব সহজেই। তারপরে আস্তে আস্তে প্রিন্ট অপশনে বেশ কিছু জিনিস আছে, সেটা একটা প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউটা হচ্ছে প্রিন্টের পূর্বে জিনিসটাকে দেখে নেওয়া যে আপনার ফাইলটা সুন্দরভাবে আছে কিনা, এটা অ্যালাইনমেন্ট সব কিছু ঠিক আছে কিনা, আপনি যা চাচ্ছিলেন সেই জিনিসটা আপনি আপনার ফাইলে পাচ্ছেন কিনা, মানে পুরো পেজটা আপনি একসাথে দেখে নেওয়া। যেরকম আপনারা কোনো জায়গায় বের হওয়ার আগে ড্রেসিং টেবিলের সামনে দেখে নেন যে আপনার টাইটা ঠিক আছে কিনা, আপনার চুলটা ঠিক আছে কিনা, শার্টটা ঠিক মধ্যে বোতামগুলো লাগানো আছে কিনা, ঠিক একই রকম আপনি ফাইল প্রিভিউটাও ঠিক একই ধরনের, যে আপনি প্রিন্টের আগে জিনিসটা দেখে নেওয়া যে পুরা ফাইলটার আপনার সেট আপ গেট আপ সব কিছু ঠিক আছে কিনা। এখান থেকে ক্লোজ প্রিন্ট প্রিভিউ করে দিতে পারেন, করে দেবেন। তারপর আসতেছে প্রিন্ট অপশন। প্রিন্ট অপশনে প্রথমে আপনি দেখবেন যে এখানে প্রিন্টারের নাম চাবে, কোন প্রিন্টারে প্রিন্ট দেবেন। আপনার ল্যাপটপের সাথে বা আপনার পিসির সাথে অফিস আদালতে দেখবেন যে একটা ল্যাপটপ বা পিসির সাথে অনেকগুলি প্রিন্টার সংযোগ থাকতে পারে, যেমন লেজার প্রিন্টার থাকতে পারে, ইঙ্কজেট প্রিন্টার থাকতে পারে, আরও অনেক প্রিন্টার সেটার সাথে সংযোগ থাকতে পারে। তবে আপনি কোনটাতে প্রিন্ট দেবেন সেটাকে প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে দিলাম ইপসন L360। আচ্ছা, এখানে দেওয়া আছে পেজ রেঞ্জ, জিনিসটা খেয়াল করবেন, পেজ রেঞ্জ এখানে দেওয়া আছে অল, অর্থাৎ আপনার এই ডকুমেন্টটা যতগুলি পেজ আছে সবগুলি পেজ আপনি যদি নাম্বার অফ কপি 1 এবং এখন যদি ওকে বাটনে ক্লিক করেন সবগুলি পেজই একটা করে প্রিন্ট হবে।
আর এখানে যদি আপনি নাম্বার অফ কপি বাড়িয়ে দেন তাহলে দুটো করে প্রিন্ট হবে। কারেন্ট পেজ, কারেন্ট পেজ অর্থ হতেছে আপনার কাজ করার সময় আপনার কার্সরটা যে পেজের ভিতরে থাকবে, কার্সরটা যে পেজের ভিতরে, এই ধরনের কার্সরটা যে পেজের ভিতরে থাকবে সেই পেজটা প্রিন্ট হবে। নাম্বার অফ কপি এক থাকলে একটা, অথবা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে যে কটা বাড়িয়ে দেবেন সে কটা প্রিন্ট হবে। এখানে আসছে পেজেস। মনে করেন আপনার এই ডকুমেন্টটা, আপনার পুরো ডকুমেন্টটা একটা 50টা পেজ আছে, অথবা 40টা, অথবা 100 বা বেশি কম বেশি থাকতে পারে। সেক্ষেত্রে আপনি মাঝখান থেকে নির্ধারিত কিছু পেজ আপনি প্রিন্ট দেবেন। তাহলে আপনার এই পেজ নাম্বারগুলি কমা দিয়ে দিয়ে লিখে, যেমন 15, 20, অথবা 8, 7, 5 ইত্যাদি এরকম লিখে লিখে আপনি ওকে বাটনে ক্লিক করলে নাম্বার অফ কপির জায়গায় যা দেবেন ততগুলি প্রিন্ট হবে। আবার আপনি এরকম করতে পারেন যে 45 থেকে 50, তাহলে 45 থেকে 50 এখানে 6টি পেজ আছে, এই 6টি পেজও প্রিন্ট হবে, সাথে এগুলিও হবে 15, 20, 7, 5, তাহলে এই পেজগুলি সব এখানে একসাথে প্রিন্ট হবে। তো এই হলো আমাদের আজকের অফিস বাটনের কাজ। অফিস বাটনের কাজ এখানেই। তো আপনি ফাইলটা ক্লোজ করে দিতে চাইলে এখানে ক্লোজ করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা এই জিনিসগুলি প্র্যাকটিস করেন। কোথাও কোনো সমস্যা থাকলে, কোথাও কোনো বোঝার অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টস বাটনে লিখে জানান, আপনাদের মন্তব্যগুলি দেন। আপনাদের যদি জিনিসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনি নিজে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন, আর সবাইকে এটা শেখার সুযোগ করে দিন। তো সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে আমি আপনাদেরকে হোম বাটনের কাজগুলি দেখাবো, তারপরের পর্বে ইনসার্ট, এভাবে আমি 5-6টা ক্লাসে আপনাদেরকে এটা কমপ্লিট করে দেব। তবে আজকে যে অংশটুকু দেখিয়েছি অবশ্যই এই অংশটুকু আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন, কীভাবে একটা নতুন ফাইল নিতে হয়, সেভ করতে হয়, প্রিন্ট করতে হয়, প্রিভিউ করতে হয়, কিছু লেখালেখি করেন এবং করে এগুলিকে প্র্যাকটিস করেন এবং মনে রাখেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।